কেবল এক উপজেলাতেই দখল করা হয় বন বিভাগের ২১২ একর জায়গা। দখলের পর এসব জায়গায় কোথাও গড়ে তোলা হয় গরু গোয়ালের খামার, কোথাও রেস্তোরাঁ, কোথাও পর্যটন কেন্দ্র, কোথাও আবার মাল্টা আর কাজু বাদামের বাগান। অনেকগুলো পুকুর খনন করে করা হয় মাছ চাষ, গড়ে তোলা হয় বাংলো বাড়িও। কিভাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবার বন বিভাগের জমি দখল করে বানিয়েছেন নিজের সাম্রাজ্য, নুরুল আফসারের রিপোর্টে জানবো বিস্তারিত। বন বিভাগে জায়গা দখল করে অবৈধ স্থাপনা করেছেন যিনি, তার নাম ইরশাদ মাহমুদ। তিনি আসলে সদ্যবিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই। বন বিভাগের জায়গা দখল করা জায়গার সবকটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। যে নির্বাচনী এলাকা থেকে হাসান মাহমুদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি অভিযান চালিয়ে দখল করা এসব জায়গার ২০০ একর উদ্ধার করেছে বন বিভাগ। হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী পদে থাকার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, তিনি ২০০৯ সালের ৩১ জুলাই থেকে ২০১১ সালের ২৭ নভেম্বর পর্যন্ত এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। পরে ২০১১ সালের ২৮ নভেম্বর থেকে ২০১৪ সালের ১১ জানুয়ারি পর্যন্ত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন হাসান মাহমুদ। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বন বিভাগ বেদখলে থাকা এসব জমি উদ্ধারে নামে। বনের জায়গা দখলের বিষয়ে জানতে ইরশাদ মাহমুদের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হয়, তবে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বন বিভাগ জানায়, অভিযান চালিয়ে হাসান মাহমুদের ভাই ইরশাদ মাহমুদের দখলে থাকা ২০০ একর জমি উদ্ধার করা হয়। উদ্ধার করা জায়গায় থাকা ১২টি পুকুরের পার কেটে পানি অপসারণ করা হয়েছে। এছাড়া গুড়িয়ে দেওয়া হয়েছে রেস্তোরাঁ, গরু, বাংলো বাড়ি সহ অন্যান্য স্থাপনা। মাল্টা ও কাজু বাদামের যেসব গাছ লাগানো হয়েছিল তাও কেটে ফেলা হয়েছে। বনের জায়গা দখল করে গড়ে তোলা খামারে ১২০টি গয়াল ও ৩০টি গরু ছিল। ৫ আগস্টের পর এসব গরু গয়াল সরিয়ে নেওয়া হয়। এরপর ইরশাদ মাহমুদের দখলে থাকা জায়গায় স্থানীয় কয়েকজন বাসিন্দা ১০টি টিনের ঘর নির্মাণ করে পুনরায় দখলের চেষ্টা করেন। বন বিভাগের অভিযানে এসব ঘরও উচ্ছেদ করা হয়েছে। বন বিভাগের খুরশিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, বেদখলে থাকা যেসব জায়গা এখনো উদ্ধার করা হয়নি সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। উদ্ধার করা জায়গায় বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে খুরশিয়া রেঞ্জের ২১২ একর জমি উদ্ধারের জন্য ২০২৩ সালের জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়েছিল বলে দাবি করেন এই বন কর্মকর্তা। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।